আচ্ছা, তোমাদের বলা হচ্ছে যে আমরা আজকে কিছু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। ঠিক আছে, আমরা এম ইজ আর অর্থাৎ বি ভার্বের যাবতীয় ব্যবহার আমরা শিখেছি, তার সঙ্গে প্রিপোজিশনও ব্যবহার করতে শিখেছি। ঠিক আছে, তো কে কেমন শিখেছে, হ্যাঁ, একটু ফিডব্যাক নেওয়া যাক। ঠিক আছে, আচ্ছা রিমন বলো দেখি, বইটি হয় টেবিলের উপর। The book is on the table. বইটি টেবিলের উপর নয়। The book is not on the table. এবার যদি ইন্টারোগেটিভ প্রশ্নবাচক করি, বইটা কি টেবিলের উপর? Is the book on the table? এবার নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক প্রশ্নবাচক করব, বইটা কি টেবিলের উপর নয়? Is not the book on the table? থ্যাংক ইউ, ভালো হয়েছে। আচ্ছা, এবার আমি সাবজেক্টকে প্লুরাল করে দিব। ঠিক আছে, সাবজেক্ট যখন আমার প্লুরাল হবে তাহলে আমার ভার্বটা অর্থাৎ বি ভার্বটা প্লুরাল ফর্মে বসবে, ইজ না হয়ে নিশ্চয়ই আর হবে, এই তো। আচ্ছা, এবার বলো, বইগুলি হয় নতুন। The books are new. বইগুলি নতুন নয়। The books are not new. বইগুলি কি নতুন? Are the books new? বইগুলি কি নতুন নয়? Are not the books new? আর নট দ্য বুকস নিউ। ভালো হয়েছে। সীমা হয় রিমার মতো লম্বা। Sima is as tall as Rima. হ্যাঁ, সীমা ইজ অ্যাজ টল অ্যাজ রিমা, এখানেও বিভার্বে ব্যবহার হয়েছে। এখানে শুধু আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস কিছু ব্যবহার করেছি, করব। ঠিক আছে, তাহলে সীমা ইজ অ্যাজ টল অ্যাজ রিমা। ঠিক আছে, অ্যাডজেক্টিভের সামনে অ্যাজ, অ্যাডজেক্টিভের পরে অ্যাজ। ঠিক আছে, ব্যবহার করা হলো সমতা বোঝানোর জন্য। আচ্ছা, এবার আমি যদি বলি সীমা, তাহলে কি হলো? সীমা হয় রিমার মতো লম্বা। কি হলো? ইংরেজি বল। সীমা হয় রিমার মতো লম্বা। Sima is as tall as Rima. থ্যাংক ইউ, ভালো হয়েছে। এবার আমি নাবাচকে বলবো, নেগেটিভে বলবো, সীমা রিমার মতো লম্বা নয়। Sima is not অ্যাজ টল অ্যাজ রিমা, সেম লাইন হচ্ছে। হ্যাঁ, এবার যদি প্রশ্নবাচক করি তাহলে আমার বিভাব তো সামনে চলে যাবে, তাই না? সীমা কি রিমার মতো লম্বা? তাহলে ইংরেজি কি হবে? ইজ সীমা, Sima as tall as Rima. হ্যাঁ, ইজ সীমা অ্যাজ টল অ্যাজ রিমা। সীমা কি রিমার মতো লম্বা? আমি যদি 4 নম্বর লাইনে যাই নেগেটিভ ইন্টারোগেটিভে, সীমা কি রিমার মতো লম্বা নয়? ইজ নট Is not সীমা। Sima as tall as Rima. থ্যাংক ইউ, ভালো হয়েছে।